নামাজে আমরা যখন দাঁড়াই যেন কান ধরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত হয়ে দাঁড়িয়ে গেলাম, ঠিক কিনা? আমরা যেন গোলাম, অবশ্যই তো আমরা আল্লাহর গোলাম, শুধু গোলাম নয়, গোলামের ঘরের গোলাম। সেই জন্য নামাজ হচ্ছে গোলামের শ্রেষ্ঠ উদাহরণ। যারা নামাজ আদায় করে প্রতিনিয়ত, তারা এটাই প্রমাণ করে, আল্লাহ আমি আপনার গোলাম। আর যারা নামাজ আদায় করে না, তারা যদিও বলে আমরা আল্লাহর গোলাম, আপনার বান্দা, কিন্তু প্রমাণ নাই, তাদের কাছে কোনো প্রমাণ নাই। কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ নামাজ পড়লে কি কি উপকার হবে? আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারা 1 নম্বর আয়াতের ভিতরে তিনি বলে দিয়েছেন, ইন্নাস সালাতা, যারা পারেন আমার সাথে পড়ুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা তুই যদি নামাজ আদায় করস, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজারো খারাপ কাজ থেকে এই নামাজের মাধ্যমে তোকে মুক্তি দিয়ে দেব। এই নামাজ মানুষকে অপরাধী হতে বারণ করে। কিন্তু আমরা সমাজের ভিতরে দেখি, নামাজও পড়ে সুদও খায়, আছে না নাই? নামাজও পড়ে ঘুষও খায়, আছে না নাই? নামাজও পড়ে জুয়া খেলে এমন লোক আছে না নাই? নামাজও পড়ে কিন্তু মানুষের আইন ঠেলে এমন লোক আছে না নাই? তো নামাজ তাকে অপরাধ থেকে বারণ করতে পারলো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন নামাজ তোমাকে গুনাহ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখবে। তাহলে বুঝা গেল নামাজি নামাজ পড়েছ ঠিক, কিন্তু আল্লাহর নিয়ম কানুন অনুযায়ী তোমার নামাজটা হয় নাই। শুধুমাত্র তো রুকু সিজদা দেওয়ার নাম নামাজ নয়। যে ব্যক্তি নামাজ আদায় করবে, পরিপূর্ণভাবে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন। কোরআন কারীমে 18 নম্বর পারা 1ম সূরা সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী নিয়ে 8টি গুণাবলী সম্পর্কে বয়ান করেছেন। ওই 8টি গুণাবলীর ভিতরে প্রথম যে গুণাবলী বর্ণনা করেছেন একজন মুমিনের গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون, যারা মুমিন হয়েছে তারা হচ্ছে সফল। আর মুমিনের গুণাবলী কি? والذين هم في صلاتهم خاشعون, তারা নামাজ আদায় করে ভয়ে, আল্লাহর ভয়ে নামাজ আদায় করবে। তাদের নামাজের ভিতরে খুশু পাওয়া যাবে। এটা কখন নাজিল হয়েছে? যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পেলেন সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে দাঁড়ায়, কিন্তু এদিক সেদিক তাকাতাকি করে, ওদিকে তাকায় ওদিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা মুমিন তারা নামাজের ভিতরে ওই দিক সেদিক তাকাবে না, মন এই দিক সেদিকে ছোটাছুটি করবে না, একদিকে থাকবে, আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দার 1 নম্বর গুণ হচ্ছে নামাজ। মুমিন বান্দার 1 নম্বর গুণ কি? নামাজ। ঈমানের পরে নামাজ আপনাকে পড়তেই হবে। ঈমান এনেছেন কিন্তু নামাজ নাই আপনার জীবনের ভিতরে, ওই ঈমানের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1 আনা দামও নেই। সেজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় চলে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটে চলে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা কথা বলতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো আস্তে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন পৃথিবীর কারোর সাথে নয়, আল্লাহর সাথে কথা বলে। প্রত্যেকটি আয়াতের পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন। কিন্তু আমরা তো তা বুঝি না। নামাজের ভিতরে নামাজ পড়ি, নামাজের ভিতরে কোনো স্বাদ পাই না, নামাজের ভিতরে কোনো স্বাদ পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বান্দা যখন ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করার পরে জোহরের নামাজ জামাতে সহিত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফজর জামাতে পড়ার কারণে, জোহর জামাতে পড়ার কারণে মধ্যখানে যে গুনাহগুলো হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সকল সগীরা গুনাহকে মাফ করে দেন। বান্দা যখন জোহরের নামাজের পর আসরের নামাজ পড়ে, ওই জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ হয় সকল গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বান্দা যখন আসর থেকে মাগরিব পর্যন্ত যত গুনাহ করে, ওই বান্দা যদি মাগরিবের নামাজ জামাত সহিত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন মধ্যখানে যত গুনাহ হয় সকল গুনাহ মাফ করে দেন। কেউ যদি মাগরিবের নামাজ আদায় করে, মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার পরে ইশারের নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে যে গুনাহগুলো হয় ওই গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা ইশারের নামাজ জামাতের সহিত আদায় করে এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, ওই ঘুমের মধ্যে যে বান্দা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘুমটাও নফল ইবাদত হিসাবে গণ্য করে দেন। কিন্তু আমরা নামাজ পড়তে চাই না, নামাজের ব্যাপারে কম আলোচনা করা হয় না, কিন্তু তারপরেও সমাজের ভিতরে নামাজির সংখ্যা বেশি নাকি বেনামাজির সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি। মুসলমান আছে নাম করা, আমরা বলি বাংলাদেশ হচ্ছে 92% মুসলমানের দেশ, কিন্তু নামাজ পড়ে 5%। অথচ রাসূলের হাদিস হচ্ছে একজন মুমিনের ভিতরে আর কাফেরের ভিতরে পার্থক্য করবে নামাজে, আর ওই মুসলমান ওই নামাজটাই ছেড়ে দিয়েছে। মুসলমান নামাজে পড়ে না, তাহলে কাফেরের মাঝে আর একজন ইমানদারের মাঝে, একজন মুসলমানের বাচ্চার মাঝে পার্থক্যটা কি আছে? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য তো নেই। আমার নবীজি বলেছেন, হে আমার সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি একটি কূপ থাকে, ওই কূপের ভিতরে যদি একজন মানুষ দৈনিক 5 বার গোসল করে, ওই লোকের শরীরের ভিতরে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক একবার যদি কোন লোক গোসল করে, তার শরীরের ভিতরে তো কোনো ময়লা থাকার কথা নয়, আর যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের ভিতরে তো কোনো ময়লাই থাকবে না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করবে, ওযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই ব্যক্তির চাইতে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তিটাকে পবিত্র করে দেন। সেজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজকে পড়বো 1 ওয়াক্ত নাকি 5 ওয়াক্ত? ক ওয়াক্ত পড়তে হবে? মাঝে মাঝে নাকি সব সময়? নিয়মিত নাকি গ্যাপ দিয়ে? নিয়মিত পড়তে হবে। একজন লোককে জিজ্ঞাসা করা হলো, বন্ধু অথবা ভাই, নামাজ পড়েন তো 5 ওয়াক্ত? বলে, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত পড়ি না, কিন্তু 2 ওয়াক্ত পড়ি। ঠিক আছে, 2 ওয়াক্ত পড়েন, কোন কোন ওয়াক্ত পড়েন? বলে, 2 ঈদের নামাজ পড়ি। তো আমাদের অবস্থা হয়ে গেছে এমন, কেউ আছে ঈদের নামাজ পড়ার মতো মুসলমান, কেউ আছে জানাজার নামাজ পড়ে, কেউ আছে শবে বরাত শবে কদরের নামাজ পড়ে, কেউ আছে জুমার দিনের নামাজ পড়ে, সাপ্তাহিক মুসল্লি আছে না নাই? সেজন্য আমাদেরকে এইভাবে টক্কা টক্কা নামাজ পড়তে হবে না, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে। আমরা এখন নামাজ পড়ি, অনেকেই নামাজের ভিতরে স্বাদ পাই না। নামাজের ভিতরে স্বাদ না পাওয়ার কারণ হচ্ছে আমরা নামাজ পড়ি ঠিক, কিন্তু নামাজের ভিতরে আমাদের মনোযোগ থাকে না। নামাজের ভিতরে মনোযোগ থাকে না। নামাজ পড়ি ঠিক, নামাজের ভিতরে আমরা দোকানের হিসাব করি, ক্ষেত কামারের হিসাব করি, পারিবারিক হিসাব আমাদের মাথার ভিতরে শুরু হয়ে যায়। এক ইমাম ভুল করলো, তো ইমাম সাহেব নামাজের পরে জিজ্ঞেস করলো, আজকে কি নামাজ ঠিক হয়েছে? কেউ কোনো কথা বলেন, একজন বলে 3 রাকাত হয়েছে। আপনি কিভাবে জানলেন যে নামাজ 3 রাকাত হয়েছে? ওই লোক বলে, হুজুর আমার শহরে 4টা দোকান আছে, প্রত্যেক নামাজের সময় আমি প্রত্যেক রাকাতে এক একটা দোকানের হিসাব করি,
আজকে 3টা দোকানের হিসাব পেয়েছি, কিন্তু আরেকটা দোকানের হিসাব মিলে নাই, সেই জন্য আমি বুঝছি যে আজকে 3 রাকাত নামাজ হয়েছে। এ হচ্ছে আমাদের নামাজের অবস্থা। এই যদি আমাদের নামাজের অবস্থা হয়, এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছাবে? আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছাবে। কিছু মানুষ নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেছে ওই বান্দার নামাজটা একটা ময়লাযুক্ত নেকড়ায় পেঁচিয়ে ওই লোকের চেহারার দিকে নিক্ষেপ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছায় না, প্রথম আসমান ভেদ করে উপরের দিকে যায় না। সেজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজের মতো। وعن انس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। আল্লাহর নবীজি বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা নামাজের সময় এমন ভাবে দাঁড়াবে যেন তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ। এমন ভাবে দাঁড়াতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে আছে। এই অনুভূতিটা যদি না আসে, তাহলে অন্তত এটা মনের ভিতরে রাখো, তুমি যদি আল্লাহকে না দেখো, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাকে দেখতে পাচ্ছে। আমরা যখন দাঁড়াই তখন কার সামনে দাঁড়াই? আমরা যখন নামাজে দাঁড়াই কার সামনে দাঁড়াই? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াই। কেউ নামাজের ভিতরে হেলে দুলে এক পায়ের উপর ভর করে দাঁড়ায়, মাথা চুলকায়, কান চুলকায়, নামাজের ভিতরে মন নাই, তো এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। নামাজের ভিতরে মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে হবে। আমরা নামাজের ভিতরে রুকু করি, সিজদা করি, সিজদার ভিতরে আমরা ধীরস্থিরভাবে সিজদাটা করি না, সিজদা থেকে উঠে বসি না, রুকু করি, রুকু থেকে উঠে একটু অপেক্ষা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সবচেয়ে নিকৃষ্ট চোর কোন জানো? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, সেটা তো আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে ওই চোর যে নামাজের ভিতরে চুরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে নামাজের ভিতরে চুরি করা হয়? রাসূল বলেন যে নামাজের কোরআন শরীফটা সুন্দরভাবে আদায় করে না, ধীরস্থিরভাবে পড়ে না, রুকু সিজদাগুলো ধীরস্থিরভাবে দেয় না, ওই ব্যক্তি হচ্ছে নামাজের চোর। ওই ব্যক্তি কি? নামাজের চোর, সে হচ্ছে নিকৃষ্ট চোর। আমার নবীজি মসজিদে নববীতে বসে আছেন, ইতিমধ্যে একজন সাহাবী মসজিদে নববীতে এসে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বিদায় নিয়ে বাহিরে চলে যাবেন। আমার নবীজি বললেন, হে আমার সাহাবী, তুমি নামাজ আদায় করো নাই, নামাজ আবার আদায় করো। ওই সাহাবী নামাজ আবার আদায় করলেন, দ্বিতীয়বার নামাজ আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবী, তুমি এখনো নামাজ আদায় করো নাই, আবার নামাজ আদায় করো। তৃতীয়বার ওই সাহাবী নামাজ আদায় করার জন্য গেলেন। রাসূলুল্লাহ দরবারে আসলে রাসূলুল্লাহ বলেছেন, হে আমার সাহাবী, তুমি নামাজ আদায় করো নাই। ওই সাহাবী কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভালো উত্তম নামাজ কিভাবে আমি পড়বো আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে শিখিয়ে দিলেন, হে আমার সাহাবী, তুমি সুন্দর করে নিয়ত বাঁধবা, নিয়ত বাঁধার পরে সূরা ফাতিহা পড়বা, সূরা ফাতিহার সাথে সূরা মিলাবা, সুন্দর করে রুকুত যাবা, রুকুতে গিয়ে ধীরস্থিরভাবে তাসবিহগুলো পড়বা, রুকু থেকে দাঁড়াবা, একটু ধীরস্থিরভাবে দাঁড়াবা, একটু অপেক্ষা করবা, তারপরে সিজদায় যাবা, সিজদায় গিয়ে তাসবিহগুলো পড়বা, সিজদা থেকে উঠে একটু অপেক্ষা করবা। এইভাবে ধীরস্থিরভাবে যদি নামাজ আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজটাকে কবুল করে নেবেন। সেই জন্য নামাজের ভিতরে আমাদের মনোযোগ বাড়াতে হবে, ধীরস্থিরতা আনতে হবে, খুশু খুজুর সহিত নামাজ আদায় করতে হবে। না হয় 40 বছর 80 বছর যত বছর নামাজ পড়ি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেখবেন হয়তো শূন্য। নামাজের আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজের ফরজগুলা জানি না, এমন লোক আছে না নাই? নামাজের ফরজগুলা জানি না, কোন কোন কাজ করলে নামাজ ভেঙে যায় সে কারণগুলো পর্যন্ত আমরা অনেকে জানি না। কিন্তু আমি কোয়া নামাজি, পাক্কা নামাজি। মাঝে মাঝে দেখা যায় ইমাম সাহেবের আগে অনেকে সিজদার ভিতরে চলে যায়, রুকুতে চলে যায়, হ্যাঁ, অগ্রিম।
কিন্তু মাসালা হচ্ছে যখন আপনি ইমামের ইক্তেদা করবেন, ইমামের যখন ইক্তেদা করবেন তখন ইমামের আগে কেউ যদি রুকু সিজদা করে ফেলে, ইমামের আগে যদি কেউ আগ বাড়িয়ে সামনে চলে যায়, তাহলে ওই ব্যক্তির নামাজটা ভেঙে যাবে। এই মাসালাটা অনেক লোকে জানে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ইমামের আগে যদি রুকুতে যান, ইমামের আগে যদি সিজদায় যান, ইমামের আগে সালাম ফিরিয়ে ফেলেছেন, সিজদা থেকে উঠে গিয়েছেন, আপনার নামাজ হবে না। সেজন্য নামাজের ফরজগুলো আপনাকে জানতে হবে। কি কি করলে নামাজ ভেঙে যায়, ওই নামাজ ভঙ্গের কারণগুলো আপনাকে জানতে হবে। না হলে তো 70-80 বছর নামাজ আদায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে বলবেন, আল্লাহ আমি তো নামাজই ছিলাম, কিন্তু আমার নামাজগুলা কই গেল? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যদি বলে, বান্দা তুই তো নামাজ পড়েছিস ঠিক, কিন্তু তোর তো একটা নামাজও শুদ্ধভাবে হয় নাই, ভালোভাবে হয় নাই, তখন কি কিছু করার আছে? হাই হাই কোম্পানির ম্যানেজার হতে হবে। সেই জন্য আমাদেরকে নামাজের দিকে আরো মনোযোগ বাড়াতে হবে, সঠিকভাবে নামাজ আদায় করতে হবে, নামাজের নিয়ম কারণগুলো জানতে হবে। যদি আপনি না জানেন, একজন হুজুরের সাথে বসবেন, হুজুর কিভাবে সঠিকভাবে নামাজ আদায় করতে হয়, কিভাবে সঠিকভাবে নামাজ আদায় করতে হয়, আমাদেরকে একটু শিক্ষা দিন। হুজুর আশা করি না করবে না। নামাজের জন্য সময় দিবেন, নামাজ শিখতে কোনো লজ্জা নাই। যারা ছোটবেলায় শিখেছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা। যদি ছোটবেলা না শেখা হয়, বৃদ্ধ হওয়ার পরেও নামাজ শেখার সুযোগ আছে না নাই? আপনারা যারা বলেন আমরা তো বৃদ্ধ হয়ে গেলাম, হুজুর আমাদের কি বয়স আছে নাকি? আমি আপনাদেরকে বলতে চাই, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারা যখন ইসলাম গ্রহণ করেছে, উনারা কি সবাই কচি ছিল নাকি বৃদ্ধ ছিল? বৃদ্ধ ছিল। সকলের 40 বছর, কেউ 80 বছর, কেউ 50 বছর, এইভাবে এক একজনের বয়স ছিল, তাই না? তো তারা এই বয়সে ইসলাম গ্রহণ করার পরে তারা ইসলাম শিখতে পেরেছে। আপনার কি হয়ে গেল? আপনি এখন নামাজ পড়তে পারেন না, আপনার লজ্জা লাগে, বলেন আমি পারবো না। আপনি পারবেন, দুনিয়ার সকল কিছু বুঝেন, কিন্তু ইসলামটা আপনি বুঝেন না। হ্যাঁ, পৃথিবীর সকল কিছু বুঝেন, ইসলামটা বুঝলেন না। সকল কিছু সম্পর্কে ধারণা আছে, কিন্তু নামাজ কিভাবে পড়তে হয় ওই নামাজের সম্পর্কে আপনার ধারণা নাই, যেটা আপনার ঈমানের মূল খুঁটি। সেই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমটাকে অবজ্ঞা করবে, নামাজ ছেড়ে দিবে, নামাজ ত্যাগ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মেরাজের রাত্রে মেরাজে গেলাম, আমি দেখতে পেলাম একজন মানুষের মাথাকে কয়েকজন ফেরেশতারা পাথর মেরে মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছেন। বড় বড় পাথরের আঘাতে ওই বান্দার মাথাগুলা, দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আবার ওই বান্দার দেহটা কিছুক্ষণ পরে ভালো হয়ে যাচ্ছে, লেগে যাচ্ছে, জোড়া হয়ে যাচ্ছে। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, হে জিবরিল, এই লোকটা কারা? এই লোকের কি অপরাধ? এই লোকটাকে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? রাসূলুল্লাহ কি জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মতের মধ্যে, আপনার যে উম্মত দুনিয়া থাকতে নামাজ আদায় করে নাই, তাদেরকে জাহান্নামের ভিতরে এমন শাস্তি দেয়া হবে। নাউজুবিল্লাহ নাই? আল্লাহ রাব্বুল আলামিন 7টি জাহান্নাম সৃষ্টি করলেন। কয়টি? সকলে বলেন কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন 7টি জাহান্নাম সৃষ্টি করলেন। 7টি জাহান্নাম সৃষ্টি করার পরে একটি জাহান্নাম স্পেশালি ভাবে বেনামাজিদের জন্য সৃষ্টি করলেন। ওই একটি জাহান্নামের নাম হচ্ছে সাকর। নাম কি? সাকর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা সালাকাকুম ফি সাকর। যখন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাবে, ওই সাকর নামের যে জাহান্নামটা আছে, ওখানের ফেরেশতারা ওই জাহান্নামীকে জিজ্ঞেস করবে, হে নিমুখ হারাম, জাহান্নামে কেন আসলি? সাকর নামক জাহান্নামে কেন আসলি? এটা তো খুবই ভয়ঙ্কর জাহান্নাম, এই জাহান্নামের ভিতরে কেন আসলি? ওই লোকটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা এই জাহান্নামের ভিতরে আসার 1 নাম্বার কারণ হচ্ছে আমরা দুনিয়াতে থাকতে নামাজি ছিলাম না। কি ছিলাম না?
নামাজি ছিলাম না, সেই জন্য আমরা এখন জাহান্নামে আসতে হয়েছে। ওই সাকর নামক জাহান্নামের ভিতরে যাওয়ার 2 নম্বর কারণ হচ্ছে মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। নাম্বার 2 কারণ হচ্ছে আমরা গরিব দুঃখীদেরকে খাবার দিতাম না। তাহলে সাকর নামক জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হচ্ছে দুনিয়াতে বেনামাজি থাকা। যারা দুনিয়াতে বেনামাজি থাকবে তাদের স্থান হবে সাকর নামক জাহান্নামের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন সাকর নামক জাহান্নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা সাকর, ওয়া মা আদরাকা মা সাকর। হে নবী, আপনি কি জানেন সাকর নামক জাহান্নামটা কি? এই সাকর নামক জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে, বেনামাজিদেরকে শাস্তি দেওয়ার জন্য 19 জন ফেরেশতা নিযুক্ত করেছে। ওই সাকর নামক জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 19 জন ফেরেশতা নিযুক্ত করেছেন। সাকর নামক জাহান্নামের আগুনগুলা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুনিয়ার আগুন যখন মানুষের দেহের ভিতরে লাগে, যে অংশে দেহের যে অংশে লাগবে ওই অংশটা পড়ে যায়। কিন্তু সাকর নামক জাহান্নামের আগুন দেহের যে অংশে লাগুক না কেন, পুরো শরীরটাই অঙ্গার হতে 1 সেকেন্ডেরও বেশি সময় লাগবে না। 1 সেকেন্ডের কম সময়ের ভিতরে ওই বেনামাজির শরীরটা অঙ্গার হয়ে যাবে। এটা শেষ নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের চামড়াগুলাকে পরিবর্তন করতে থাকবো। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, পরিবর্তন করে দিতে থাকবো। কেন পরিবর্তন করব? লিয়াযুকুল আযাব, যাতে করে তারা জাহান্নামের শাস্তিটা ভালো করে আস্বাদন করতে পারে। সেই জন্য আমি রব জাহান্নামীদের চামড়াটাকে পরিবর্তন করতে থাকবো লাগাতার। আর জাহান্নামের যাদেরকে ফেলানো হবে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের চামড়া কিন্তু আমাদের চামড়ার মতো হবে না, কয়েক মাইল দূরত্ব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, উকিদা আলান নার ফাসানা হাত্তা আহমারাত সুম্মা উকিদা আলাইহি ফাসানা হাত্তা আসওয়াদাত ফাহিয়া সাওদা মুজলিমা। জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 4000 বছর জ্বালিয়েছেন। জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা নিকশ কালো হয়ে গিয়েছে। ওই জাহান্নামের আগুনের ভিতরে যদি কোনো বান্দাকে ফেলে দেওয়া হয়, শাস্তি ভোগ করবে। 2 জন পাশাপাশি থাকবে, কিন্তু একজন অপরজনকে দেখার কোনো সুযোগ পাবে না, যাতে করে জাহান্নামের শাস্তিটা বেশি করে আস্বাদন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়াতে মানুষদের জন্য এই নামাজটা কঠিন। নামাজ পড়া কি কঠিন? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, কিন্তু সহজ কাদের জন্য, যাদের মনের ভিতরে আল্লাহর ভয় আছে। দুনিয়ার মানুষ যারা নামাজ পড়ে না, তাদের কাছে ফজরের নামাজের সময় উঠতে যে কি কঠিন লাগে। আরামের কম্বলটা ছেড়ে দিয়ে নামাজের জন্য উঠতে তার জন্য কি কঠিন লাগে। দুনিয়াবি কাজকর্ম ছাড়া তার জন্য কঠিন। তার জন্য নামাজ পড়া যেন একটা বোঝা হয়ে গেছে। আল্লাহ সে মনে মনে ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি নামাজটাই ফরজ না করতো তাহলে বাঁচতাম। এমন লোক আছে না নাই? এত পেশা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তাদের অন্তরের ভিতরে ভয় নাই, কিন্তু যাদের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, জাহান্নামের ভয় আছে, নবী রাসূল সত্য, জান্নাত জাহান্নাম সত্য, এই কথাগুলোর উপরে বিশ্বাস করেছে, ঈমান এনেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়াকে সহজ করে দিয়েছেন। তারা ফজরের নামাজ তো পড়ে, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে এমন লোক আছে না নাই? ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আওয়াবিন নামাজ পড়ে, শাস্তের নামাজ পড়ে, এমন লোক আপনাদের সমাজে আছে না নাই? তো আপনার পাশের লোক, আপনার বাড়ির পাশের লোক তাহাজ্জুদের নামাজ পড়ে, শাস্তের নামাজ পড়ে, আওয়াবিন নামাজ পড়ে, ফরজ নামাজগুলার পরে বাড়তি নামাজগুলা পড়ে, কিন্তু আপনি মূল ফরজ নামাজটাই আদায় করেন না। আপনি নিজের অঙ্ক নিজে হিসাব মিলান, আপনি কি জান্নাতি না জাহান্নামী?
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো হিসাব পরে দিবেন, কিন্তু নিজের অঙ্ক নিজে মিলান না। আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? নিজের অঙ্ক নিজে মিলালে দেখবেন আপনার ফলাফলটা কি আসে, জান্নাতের কাতারে আসে নাকি জাহান্নামের কাতারে আসে। আজকে কি ফজর নামাজ আদায় করলাম না? ফজর নামাজ আদায় করি নাই। ফজরের পরে কি কোরআন তেলাওয়াত করলাম না? ফজর পরে কোরআন তেলাওয়াত করি নাই। জোহরের নামাজ পড়েছি কি না? জোহরের নামাজ পড়ি নাই। মাগরিবের নামাজও পড়ি নাই, কিন্তু গালি দিয়েছে ঠিক, অমুক অপরাধ করেছি ঠিক, বিভিন্ন অপরাধগুলা চিন্তা করেন। যখন ঘুমাতে যান বালিশের সাথে মাথা লাগান, একটু চিন্তা করেন আজকে দিনের ভিতরে আমি কি কি ভালো আমল করেছি, কি কি খারাপ আমল করেছি। তাই তো আপনি আপনার রেজাল্ট বাহির করে ফেলতে পারবেন আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। সেই জন্য যাদের অন্তরের ভিতরে নামাজ আছে, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, জান্নাত জাহান্নামের ভয় আছে, তারা কখনো নামাজ ছাড়তে পারে না। তাদের জন্য নামাজ পড়া সহজ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যাদের কাছে নামাজকে কঠিন মনে হয়, মসজিদে আসতে মসজিদের জায়গাটা দীর্ঘ মনে হয়, যে অনেক মাইল দূরে মসজিদ, অনেক দূরে মসজিদ, এমন আছে না? বাড়ির পাশে মসজিদ কিন্তু মসজিদে আসতে পারে না, কপাল পোড়া। তাদের কাছে মনে হয় যেন কয়েক মাইল দূরে মসজিদ। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে মসজিদটা যত দূরে মনে হয়, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে তত দূরে নিয়ে যাবেন। আপনার কাছে তো বাজার দূরে লাগে না, দোকান তো দূরে লাগে না, টিভির আড্ডা তো দূরে লাগে না। কিছুদিন আগে খেলা হয়েছে, যুবক থেকে বৃদ্ধ সকলের টিভি দেখেছেন না? খেলা দেখেছে। ও তখন 3টা বাজে 2টা বাজে উঠে খেলা দেখাটা কঠিন মনে হয় নাই, কিন্তু ফজরের নামাজ রাতের শেষ অংশে এই 2 রাকাত 4 রাকাত নামাজ পড়াটা আমাদের জন্য কঠিন হয়ে গিয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শুয়ে আছেন, তখন দুনিয়াবি কোনো কথা বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন। কয়েকদিন ধরে রাসূলুল্লাহ শোয়া থেকে উঠতে পারেন না অসুস্থতার কারণে। আজরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর বাড়ির সামনে আসলেন, ঘরে ঢুকে না। রাসূলুল্লাহ বলেছেন, হে আজরাইল, কেন ঘরে ঢুকো না, প্রবেশ করো না? ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একজন নেতার বাড়ির সামনে আমি দাঁড়ালাম, যার ঘরে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করতে আমাকে বারণ করেছে। রাসূলুল্লাহকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছে, আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতটা বৃদ্ধি করে দিবে, আর যদি না থাকতে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার এখন সাক্ষাৎ চায়। রাসূলুল্লাহ বলেছেন, সমস্যা নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার সাক্ষাৎ চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যেতে চাই। রাসূল ওই মৃত্যু শয্যায় বসেও শুয়ে থেকে দুনিয়াবি কোনো কথা বলেন নাই, ফাতেমার কথা জিজ্ঞেস করেন নাই, হাসান হুসাইনের কথা জিজ্ঞেস করেন নাই, কোনো সাহাবীর কথা জিজ্ঞেস করেন নাই। রাসূল মাত্র একটি কথা বলেছেন, হে আমার উম্মতেরা, আমি এই নামাজের জন্য তাইফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের ময়দানে দান শহীদ করেছি। তোমরা আমি যে নামাজের জন্য রক্ত দিয়েছি, যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য কোরবানি দিয়েছি, তোমরা এই নামাজকে তোমরা ছেড়ে দিও না। রাসূলুল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত নামাজের কথা বলে গিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত নামাজের কথা বলে গিয়েছেন, কিন্তু আমরা ওই নবীর উম্মত হইয়াও 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। মনে চাইলে নামাজ আদায় করি, মনে চাইলে নামাজ ছেড়ে দেই। এ হয়ে গেছে তামাশার নামাজ। ইচ্ছা হলে কিছু ছেলে আছে না, খেলাধুলা করে, তো একদিন দেখবেন হঠাৎ হয়তো মাঠের পাশে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করলেন, কিরে বাচ্চা, তুই খেলাস নাকি আজকে? বলে, আজকে আমার শরীর ভালো না, আজকে শরীর ভালো লাগতেছে না, সেজন্য খেলতেছি না। তো নামাজটা হয়ে গেছে আমাদের জন্য অ্যাপশন না। নামাজ ভাল লাগে তখন পড়ি, যদি ভাল লাগে না তখন পড়ি না। মোবাইলের ভিতরে যখন রিংটন আসে, তখন প্রতিটি রিংটন, প্রতিটি মেসেজ, হোয়াটসঅ্যাপের মেসেজ, মেসেঞ্জারের মেসেজ আমরা চেক করি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার
প্রত্যেক দিন মেসেজ পাঠায় মুয়াজ্জিনের মাধ্যমে, ওই মেসেজগুলা দেখার আমাদের সুযোগ হয় না, ওই মেসেজগুলা দেখতে আসি না, মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজিরা দেওয়ার জন্য আসি না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা কখন মনে হবে? যখন হাসর ময়দানে যাব তখন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোরা যারা নামাজ পড়বি না, যারা নামাজ আদায় করবা না, হাসর ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যার নামাজ ভালো ভালো হিসাবে গণ্য হবে, তার প্রত্যেকটা কাজ ভালো হিসাবে গণ্য হবে। আর যার নামাজ খারাপ হিসাবে গণ্য হবে, তার যত রকমের যত ভালো কাজ আছে সবগুলা খারাপ হিসাবে গণ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। সেই জন্য আমাদেরকে আগে নামাজ ঠিক করতে হবে, তার পরবর্তীতে ভালো কাজগুলা করব। যদি ভালো কাজ করি, নামাজ নাই, ওই কাজগুলা কি ফল আসবে? ফল আসবে না। হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দারা দেখবে, তখন সিজদায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা মাত্রই বান্দারা সিজদায় পড়ে যাবে। যারা দুনিয়াতে নামাজি ছিল তারা আল্লাহ রাব্বুল আলামিনকে লম্বা সিজদা দিবে, ইয়াসজুদুনা লাহু তাওয়িলা, লম্বা সিজদা দিবে। তাদের সিজদা দেখে দুনিয়াতে যারা বেনামাজি ছিল তারাও সিজদা দিবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তারা হাসর ময়দানে সিজদা দিতে চাইবে আল্লাহ রাব্বুল আলামিনকে ঠিক, তবে তাদের পিঠটাকে আল্লাহ রাব্বুল আলামিন কাঠের মতো শক্ত করে দিবে। কাঠের মতো শক্ত করে দেওয়ার কারণে হাসর ময়দানে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতে পারবে না। তারা কোটি কোটি মানুষের সামনে, হাজার কোটি কোটি মানুষের সামনে লজ্জিত হয়ে যাবে। সেজন্য আমরা যদি হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতে চাই, হাসরের 1 নম্বর প্রশ্নের জবাব যদি দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 1 নম্বর বান্দা হিসেবে যদি 1 নম্বর বান্দাদের কাতারে যদি আমরা শামিল হতে চাই, তাহলে আমাদেরকে নামাজ আগে ঠিক করতে হবে। কালিমা তো দেখা যায় না, ঈমান কি দেখা যায় নাকি? কার ভিতরে ঈমান আছে, কার ভিতরে ঈমান নাই, এটা দেখা যাবে নামাজের মাধ্যমে। যার নামাজ ফুটে উঠেছে বুঝতে হবে তার ভিতরে ঈমান আছে। আমরা বিচি রোপণ করি না, যে বিচিটা ভালো ওই বিচিটাকে অঙ্কুর গজায় না, চারা গজায়। কিন্তু যে বিচিটা পচা, সে বিচি যদি 1000 বছর মাটির তলে থাকে, ওই বিচি থেকে কি অঙ্কুর গজাবে? অঙ্কুর গজাবে না। সেজন্য যার ভিতরে ঈমান আছে তার নামাজ বাহির হবে, রোজা বাহির হবে, ভালো কাজগুলো বাহির হবে। এটা হচ্ছে ঈমানের লক্ষণ। আর যদি নামাজ না পড়তে পারে, বুঝতে হবে তার ভিতরে ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।